সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে দুটি বই রয়েছে, সেই বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ কমপ্লিট করার দায়িত্ব নিয়েছে রি একাডেমি। আমাদের এই আয়োজন একদম বিনামূল্যে উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার মেইন বিষয় হলো আমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ বাংলা প্রথম পত্রের তোমাদের যেসব টপিক সিলেক্ট করে দেওয়া হয়েছে আমরা সেগুলো একটু আলাদা করে তোমাদের সুবিধার জন্য প্রেজেন্ট করেছি। তোমরা চাইলে এগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা বইয়ে দাগিয়ে নিতে পারো। আমাদের নতুন পাঠ্যক্রমে যেসব কবিতা যুক্ত হয়েছে সেগুলো হলো কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা, এবং সর্বশেষ যেটি অ্যাড হয়েছে সেটি হলো বর্ষেক। সো এই প্রত্যেকটি যে কবিতা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি কবিতার উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকো। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব কি কি গদ্য রয়েছে সেসব নিয়ে। প্রত্যুপকার, শুভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু এবং 21-এর গল্প। আমরা দেখতে পাচ্ছি আমাদের গদ্য রয়েছে টোটাল 9টি এবং কবিতা রয়েছে 8টি। এই 9টি এবং 8টি গল্প এবং কবিতা মিলে সম্পূর্ণ সিলেবাসের উপরই তোমাদের ক্লাস দেওয়া হবে। সো তোমরা যারা ক্লাসগুলো উপভোগ করতে চাও তোমরা সিম্পলি জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এরপরে আমাদের সর্বশেষ একটি উপন্যাস যুক্ত হয়েছে। সেই উপন্যাসের নাম হলো 1971, লেখক হুমায়ুন আহমেদ। সো এই ছিল আমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি সেটার উপর সিম্পলি একটা ব্রিফ। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, কী কী সিলেবাস রয়েছে তোমাদের এবং তোমাদের কী কী পড়তে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নতুন ক্লাসগুলোতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।